সৌরাশিস লাহিড়ী, আমি সৌরাশিস বাবুকে দিয়ে শুরু করব। সৌরাশিস, শুধুমাত্র আপনি দীর্ঘদিন ধরে খেলেছেন তা নয়, আপনি নিজেও এখন কোচ হিসেবে রয়েছেন বেঙ্গল আন্ডার 19-এ। আমার বক্তব্য হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুই দেশের সম্পর্ক, প্রতিবেশী দেশের সম্পর্ক চিরকাল কখনো খারাপ যায় না, একই রকম থাকে না, সম্পর্ক বদলাতে থাকে। হয়তো এরপর বাংলাদেশের নির্বাচন হয়ে যাওয়ার পরে যারা ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে হয়তো সম্পর্কটা আরও ভালো হবে বা সেখানে হয়তো পরিস্থিতি অনেক বেশি বদলাবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং সেখানে যে পরিমাণ ভারত বিদ্বেষ আমরা দেখেছি, ভারতের জাতীয় পতাকার অবমাননা যেভাবে দেখেছি, যে জঘন্যভাবে দেখেছি, আপনারা জানেন যে সেই ছবি আমরা ভারতীয় টেলিভিশনে দেখাতে পারি না, আমাদের নিজস্ব কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখাতে পারি না সেই ছবি। এত অবমাননার পর, এত ভয়ঙ্কর পরিস্থিতির পর, হিন্দু হত্যার পরে গোটা দেশের মানুষের একটাই অনুরোধ ছিল কেকেআরের কাছে, শাহরুখ খানের কাছে, যেন এবছর মুস্তাফিজুর রহমানকে না নেওয়া হয়। আপনার কি মনে হয় যে গোটা দেশের মানুষের সম্মান আপনারা খেলেন, আপনাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মানুষের সম্মান, দেশের পতাকা, এই জার্সির ভ্যালু, দেশের মানুষের সম্মানার্থে তাদের এই অনুরোধ কি রাখা যেতে পারতো না? কেন বিসিসিআইকে হস্তক্ষেপ করতে হলো? এখানে একটা খুব ডেলিকেট ব্যাপার আছে। ফার্স্ট অফ অল আমি এটা খুব ডেলিকেট ইস্যু রাখা ভালো। তার কারণ হচ্ছে একটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে আমরা আমাদের কাছে দেশ সবার আগে, তারপর সব কিছু। যে স্পোর্টস হোক, এন্টারটেনমেন্ট হোক, হোয়াট এভার ইট ইজ, এটা তার সবার আগে দেশ এবং সব থেকে আগে হচ্ছে মানুষের জীবন। কিন্তু আমরা কিছুদিন, যেটা তুমি বললে যে কিছুদিন আগেও আমরা যে সমস্ত ভিজুয়াল দেখেছি, যে যেরকমভাবে যেটা বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ তারা দেখিয়েছে, তো সেটা সত্যিই আমাদের ভারতবর্ষী হিসেবে সত্যিই আমাদের কাছে, আমরা সেটা চরম নিন্দা করি এবং সেটা কখনোই কাম্য নয়। আর দ্বিতীয় কথা, যেটা এই প্রসঙ্গে মুস্তাফিজ প্রসঙ্গে আসি, এবং এখানে স্পোর্টস আর এই যে জিনিসটা, এই দুটো একটু আমাদের আলাদাভাবে ভাবাটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। তার একটাই কারণ হচ্ছে যে আজকে মুস্তাফিজুর রহমান অ্যাজ এ ক্রিকেটার আমরা তাকে বিশ্লেষণ করতে চাই অ্যাজ আ, মানে হাউ ইম্পর্টেন্ট হি ইজ অন দ্য বেসিস অফ এনি সাইড। একটা টিম যখন কাউকে পিক করে তখন সে কিন্তু তার রিলিজন বা সে কি এগুলো দেখে না, সে দেখে পার্টিকুলারলি আইপিএল এর মতো মঞ্চে, যেহেতু আমার এখানে থাকার অভিজ্ঞতা আছে, এখানে দেখা হয় যে ওই প্লেয়ারটা কি ভ্যালু অ্যাড করবে সেই টিমে। আর একটা জিনিস এখানে বারবার করে আমার মনে হয় খুব বলে রাখা ভালো, যেখানে একটা জিনিস যে যখন আইপিএলের যখন অকশনটা হচ্ছে এবং সেই অকশনে কিন্তু তখন কিন্তু এই ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন যে আভ্যন্তরীণ টেনশনটা চলছে, তখন কিন্তু সেটা এই মাত্রায় পৌঁছয়নি। সুতরাং যখন অভিষেক নায়ার বা ভেঙ্কি মাইসো তারা যখন টিম কম্বিনেশন নিয়ে ভাবতে শুরু করেছে, সেখানে কিন্তু তখন তারা দেখেছে যে লেফট আর্ম পেসার তাদের প্রয়োজন, একজন ওভারসিজ তারা নেবেন। এবং সেখানে আপনি যদি দেখেন যে আইপিএলে লেফট আর্ম পেসার কারা কারা ভালো করেছে, যেমন ট্রেন্ট বোল্ট আছে, মিচেল স্টার্ক আছে, সেখানে কিন্তু মুস্তাফিজুরও কিন্তু ওয়ার্ল্ডের একজন রিনোন্ড একজন ফাস্ট বোলার। তো তারা কিন্তু সেই স্লটে তাকে ভেবেছে, এরা কিন্তু কখনোই তাকে ভাবেনি যে তার রিলিজন কি বা সে কোন দেশ থেকে আসছে। আই ডোন্ট থিঙ্ক সেটা। তো অবভিয়াসলি ইটস অ্যাবসলিউটলি অন দ্য বেসিস অফ পিওর ক্রিকেট দে হ্যাভ টেকেন দ্য ডিসিশন। আর আজকে যখন এই ডিসিশনটা যখন বিসিসিআই নিয়েছে, আই থিঙ্ক সেটা বিসিসিআইও আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই, কারণ এটা হচ্ছে সবার, মানে দে হ্যাভ টেকেন দেশ অ্যাজ আ প্রায়োরিটি, নট ক্রিকেট। তো অবভিয়াসলি সেক্ষেত্রে আজকে এই পরিস্থিতিতে কোনো কিন্তু অনেকে আবার পাল্টা বিসিসিআই কেও প্রশ্ন করছে যে বিসিসিআই তো সমর্থন দিয়েছিল বলেই তাই তো এরা এই অকশনটা সে সময় করা হয়েছিল। না, বাট অ্যাট দ্য সেম টাইম যখন এই অকশনের জন্য যখন প্লেয়ারদের নামটা অ্যানাউন্স হয়েছিল, তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না। কারণ এর আগেও বহু সাকিব আল হাসান থেকে শুরু করে মুস্তাফিজ নিজেও বহু বছর আইপিএলে খেলেছে, তো এরকম বহু বাংলাদেশি ক্রিকেটার আজকে আইপিএলে খেলে গেছেন। এবং আমি যখন সাকিব যখন কলকাতায় খেলে গেছে, তখন আমিও তখন বাংলাদেশ কেকেআর টিমের সাথে ছিলাম। তো তখন 2008-এও ছিলেন কেকেআর। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি তখন সেইখানে তো তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। এবং আমরা জানি আমাদের বাংলার বহু ক্রিকেটার বহু বছর ধরে বাংলাদেশে গিয়ে খেলেছে, এবং আমরা যারা সিনিয়র তাদের কাছে আমরা শুনেছি যে হোয়াট কাইন্ড অফ আপ্যায়ন তারা এখানে দেয়। এবং আমরা কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ ভেটারেন্সরা এসে কলকাতায় এসে গেছে, তাদের সঙ্গে আমরা খেলেছি এবং তাদের সাথে আমাদের, আই স্টিল রিমেম্বার, আমি যখন কলকাতা ক্লাব ক্রিকেট খেলি, মোহাম্মদ রফিক বলে একজন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, তিনি তখন আমাদের এসে আমাদের কালীঘাট ক্লাবে আমি আর তিনি একসাথে খেলেছি বহু বছর ধরে। তো সেই জিনিসগুলো অবভিয়াসলি তখন তুমি খুব সুন্দরলি বললে যে এই যে
তখন এই যে- পরিস্থিতি অন্যরকম ছিল। একদম, একদম, ইনফ্যাক্ট একদম। আমি তো বলছি যে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক যখন খারাপ হয়েছে, আপনারা আরো ভালো বলতে পারবেন, সেই সময়তে ক্রিকেট ম্যাচ বাতিল করার দাবিও তো ওঠেনি। এমনও হয়েছে যে ওয়াংখেড়ের মতো স্টেডিয়াম, মুম্বাইয়ে খেলা হচ্ছে বা অন্যান্য জায়গায় স্টেডিয়ামের ক্ষেত্রে, মুম্বাইয়ের ক্ষেত্রে স্পেশালি বলি, সেখানে সরাসরি স্টেডিয়ামে তাণ্ডব চলেছে যে কেন পাকিস্তানের টিম নামবে, এমনও তো হয়েছে। কিন্তু আবার পাকিস্তানে গিয়ে বা পাকিস্তানের টিম এসে এখানে পরবর্তীকালে অন্য সময় তো খেলে গেছে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একরকম থাকে না, কিন্তু যখন টেনশন বাড়ছে বা যেটা গোটা দেশের কাছে একটা কোথাও প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে, আমার মনে হয় তখন এই যে আমরা কিছু কনসেপ্ট থাকি, এখানে সুদীপ্তদা রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, অবশ্যই আমি সেকেন্ডেই তার কাছে আসতে চাইবো এই জন্য যে আমরা প্রায় সময় দীপাঞ্জন একটা কথা বলে থাকি যে শিল্প, সিনেমা, গান, খেলা এগুলোকে বর্ডার দিয়ে বাঁধা উচিত নয়। এই কথাগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, আমরা এগুলোকে একাংশ সমর্থনও করি, কিন্তু অন্য অংশে আমাদের প্রশ্ন এটাও লাগে মানে আসে যে তাহলে বর্ডার দিয়ে কোনটা বাঁধা উচিত? শুধুমাত্র রাজনীতি আর শুধুমাত্র দেশের সেনা, তাদের দায় শুধুমাত্র রয়েছে বর্ডারকে সিকিউর করার, বা দেশে যদি সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে প্রতিবেশী দেশে ঢুকে গিয়ে সেখানে শত্রু নিধন করার, বাকি সিনেমা, থিয়েটার, গান, ক্রিকেট এগুলো সমস্ত অন্য অন্য তৃতীয় বিশ্ব থেকে আসছে, মানে এটা কোনো প্যারালাল, এখানে কোনো প্যারালাল বিশ্ব রয়েছে, প্যারালাল কোনো লাইন রয়েছে, এটা তো হতে পারে না। সবটাই তো দেশের সম্মান নিয়ে। আমি এই কারণে বলছি এই কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।